আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তবে আমার মনটা ভালো নেই। কেন নেই সেই কথাগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেছিলেন, ওই ভিডিওটা করাই ছিল, ভয়েস দেওয়া ছিল, পুরো পাবলিশ করার সময় হয়ে গেছে। তো তার আগের দিন খবর আসে আমার খালাতো বোন মারা গিয়েছে। বেশ কিছুদিন আগে ও ব্রেন স্ট্রোক করেছিল, তারপর কয়েকদিন কোমায় ছিল, তারপরে মারা যায়। তো হঠাৎ ওই খবরটা আসে, তো সাথে সাথে ছুটে যাই। অসুস্থ থাকা অবস্থায় আসলে যেতে পারিনি। তো আমি চিনি না, আমার খালারা যে বাসাতে এখন বর্তমানে শিফট হয়েছে সেই বাসাটা আমার চেনা ছিল না। অয়নের বাবা চিনতো, তো ও গিয়েছে, দেখেছে, তবে আমি যাইনি। তো ওর মৃত্যুর পরে আমি ওকে দেখতে যাই। আসলে এই মৃত্যুটা আমার কাছে খুবই আঘাতজনক আর কি। আমি কি বলবো, আসলে অনেক কথা হয়তো গুছিয়ে বলতে পারছি না। তো ওর একটা ছোট বাচ্চা আছে। তো অনেক সময় আমরা ভাবি যে আমাদের বাচ্চা কাচ্চা ছোট, হয়তো আমি অনেক দিন বাঁচবো, কত আশা মনে। আসলে এরকমটা ভাবার কোনো কারণ নেই। মৃত্যু যে কোনো সময় আমাদের চলে আসতে পারে। তো আমার ওই বোনটার বয়স কিন্তু খুবই কম, তো এত তাড়াতাড়ি চলে যাবে আসলে এটা কল্পনাই করতে পারি নাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ওই বোনটা যেন উত্তম জান্নাতটাই পায়। তো গত যে ভিডিওটা আপনারা দেখেছিলেন, ওই ভিডিওটা করা ছিল বিদায় কিন্তু সময় মতো ভিডিওটা পাবলিশ করেছি। তবে এখন যে ভিডিওর অংশটুকু দেখছেন, এটা আসলে ও যেদিন মারা যায় তার পরের দিনের করা। আসলে ভিডিও কি করব, কিছুই করতে ইচ্ছে করছিল না। যদিও বা আপনাদের সামনে আসতে হবে, সময় মতো একটা ভিডিও আপলোড করতে হবে, সেজন্যই এই যে একটু অংশ রেখেছি। তো মন মানসিকতা ভালো না থাকলে আসলে তো সেভাবে কাজ করা যায় না। তারপরে আপনারা আশা করি বুঝে নেবেন, আর অবশ্যই দোয়া করবেন আমার বোনটা যেন জান্নাতবাসী হয়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে নাস্তাটা রেডি করি, তারপরে টুকটাক যা কাজ থাকে সেগুলো সেরে নেই। তা আজ আর সেই মনটা নেই। ওই মৃত্যুটা আমাকে প্রচুর কাঁদাচ্ছে। সারাক্ষণ মনে মনে ভাবছি আসলে কি হয়ে গেল। ভোলা যায় না, সময় লাগবে একটু আর কি। তো পৃথিবীতে কোনো শোকই থাকে না, সময়ের সাথে সাথে সব মানুষ ভুলে যায় ঠিকই, তবে যা চলে যায় আসলে তা তো যায়ই, সেই জায়গাটা আসলে পূরণ হবার মতো না। তো আজ আর নাস্তা তো বানাইনি, অয়নের বাবাকে পাঠিয়ে দিয়েছি। তো নাস্তা কিনে নিয়ে এসেছে, আজ এগুলো দিয়েই কোনো রকম নাস্তাটা সেরে নেব। কেনা নাস্তা আসলে আমার ভালো লাগে না। একে তো ওই যে হোটেলের ভাজি বা ডাল যেটাই বলেন, ওইটা তো ভালো লাগেই না। তারপর পরোটাগুলো কেমন জানো, অতিরিক্ত তেলে ভাজা। তো সব মিলে আসলে আমার সাদা রুটিটাই বেশি পছন্দ, সাথে একটু চা থাকবে, একটু সবজি হলে ভালো হয়। তো কিছু করার নেই, আজ যেহেতু নাস্তা বানাইনি, তো ওই জন্যই যেভাবে আজ খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা পুরোটাই এলোমেলো। আজ কিন্তু কোনো গোছানো কাজ নেই, কোনো ভালো কাজও দেখতে পাবেন না। যদিও বা ভালো ভিডিও বানাতে পারি না, যাই করি আমার সংসারে টুকটাক প্রতিদিন ওই নিয়ে আপনাদের সামনে আসে। তো আজকের দিনটা ঠিক এইভাবে গিয়েছিল। তো আসলে মনে শান্তি না থাকলে পৃথিবীতে যত সুখী থাকুক না কেন, কোনো কিছুই ভালো লাগে না। আগে মন শান্তি তো দুনিয়াটা শান্তি। জানি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তবে একটু সময়ের প্রয়োজন। আর আপনারা যারা ভিডিও দেখছেন, তো আশা করি আমার এলোমেলো ভিডিওটাকে একটু ভালোবাসা নিয়ে দেখবেন। একে তো মন ভালো নেই, ওই জন্য রান্না করতে ইচ্ছে করছিল না, তাই চালে ডালে বসিয়ে দিয়েছিলাম। তো ভাবছিলাম এত গরমে খিচুড়ি খাই বা কী করে। তো আল্লাহ তাআলা কিন্তু সবসময় আমাদের উপরে রহমত দেয়, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এই যে খিচুড়ি রান্না করতে করতে দেখলাম যে বৃষ্টি চলে এসেছে। তো তখন আবার ভালো লাগছিল যে আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্নাটা ভুল হয়নি। এই অংশটুকু আবার বিকেল বেলার। এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস। এখানে সসেজ বানাবো, চিকেন সসেজ যেটা, সেটাই তৈরি করব। বিকেলবেলা ভালো লাগছিল না, ওই জন্য কিছু একটা করে অন্তত মনটা ভালো থাকুক। তো এই যে এখানে ব্লেন্ড করে নিয়েছি, সাথে ডিম নিয়েছি, আর এইখানে কিছু মশলা নিয়েছি। কি কি নিয়েছি সেটাই দেখাচ্ছি এখন। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা,
গোলমরিচের গুঁড়ো, লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর কিছু নিয়েছি খাওয়ার সোডা। তো এগুলো সব দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু সাথে একটু আদা রসুনও দিয়েছিলাম, তো ওইটা আর দেখাতে মনে নেই। তো এই যেগুলো হাতে মাখিয়ে তারপরে লম্বাটে আকারে শেপ করে সিদ্ধ করে নিলেই কিন্তু সসেস রেডি। আজকের ভিডিওটা জানি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে না, তারপরে যদি ভালো লাগে ছোট্ট একটা ভিডিও, একটা লাইক কিন্তু দিতে পারেন। আর কি বলবো, এই যে এখানে কিন্তু সসেস রেডি করে নিয়েছি আমি পলিথিনের ভিতরে, হাতে মুড়িয়ে মুড়িয়ে লম্বাটে করে নিয়েছি। যদিও বা দেখতে খুব বেশি ভালো হয়নি, তবে খেতে কিন্তু পুরো সসেসই হয়েছিল। তবে সবচেয়ে বেশি মজা বিফ সসেস। জন্ম মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি সবসময় যে কথাটা বলি আজও তাই বলছি। প্রতিটা দিনকে আমরা জীবনের শেষ দিন বলে ভাববো, তাহলেই কিন্তু আমাদের মৃত্যুটাকে খুব সহজভাবে মেনে নিতে সহজ হবে। তো পিছনে যত ক্লান্তি আছে, যত কষ্ট আছে, সব ধুয়ে মুছে রেখে তারপর সামনের ভিডিওতে আপনাদের সাথে আবার পুরোপুরি ভালোভাবে কথা বলবো। তো সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।